আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা কোন নদী আশা করি অনেকেই চিনতে পারছেন। মঙ্গল আমল থেকে এই নদীর নাম দেওয়া হয় বুড়িগঙ্গা নদী। এখন যদিও বর্তমানে এই নদীটি পরিত্যক্ত অবস্থায় আছে। ট্যানারি কলকারখানার বজ্র আবর্জনায় নদীর পানিটি দূষিত অবস্থায় আছে। নদীটি এক পর্যায়ে বলা যায় যে মরা নদী। বুড়িগঙ্গা নদীর সংজ্ঞা দিতে দিতে আমি আমার বান্ধবীর বাসায় চলে আসছি। তো বাসার ভিতরে ঢুকেই ক্যামেরাটা অন করছি আর দাদিকে আর বান্ধবীর ঘরটা একটু ভিডিও করে নিলাম, স্মৃতি হিসাবে থাকবে। আসলে রুমের ভিতরে ঢোকার পরে আমার ছোট ছোট মামুনিরা আমাকে দেখে এত আনন্দিত, এত খুশি, আসলে আমি কি বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। পরিশেষে একটা কথাই বলবো, মামুনি আই এম সো হ্যাপি। আমার জন্য শরবত বানিয়ে আবার একটা ফুল দিয়ে ডেকোরেশন করছে। কি বলবো, মামুনিদের কথা আর বলে শেষ করা যাবে না। তো শরবত খেয়ে আমি আমার বান্ধবীর বাসাটা ঘুরে ঘুরে দেখছি। দাদিকে দেখে তো আমার নানির কথা খুব মনে পড়ছে। আজ আমি নানিকে অনেক মিস করতেছি, যে আসলে দাদি নানির ভালোবাসা যে কেমন। যার এই পৃথিবীতে দাদি নানি নাই তারাই শুধু বুঝবে। আর এদিকে আমার এই ছোট্ট মামুনিটা সারাক্ষণ পড়াশোনা কাজকাম বাদ দিয়া এই বিড়াল নিয়ে বসে থাকে। ও কখন কি খাবে, কখন কি করবে, একটা মানুষের মতো প্রোটেক্ট করে। আর এদিকে দেখেন আমার বান্ধবী কি এলাহি কাণ্ড করে বসে আছে। ভাইয়া আবার জানে যে আমি ভিডিও করি, আমাকে দেখেই বলতেছে ভিডিও করেন, ভিডিও করেন, আপনি মনে হয় ভিডিও করবেন। তো আমি বলছি যে হ্যাঁ অবশ্যই ভিডিও তো করবোই, বান্ধবীর বাসায় আসছি আর ভিডিও করবো না এটা কি হয়। তো আমরা একসাথেই খাবার দাবার খাইছি, একটু ভিডিও করে রাখলাম। দুপুরের খাবার খেয়ে দুই বান্ধবী ফুফি মেয়েরা সহ একসাথে গল্প করছি। আসলে আনন্দের সময়গুলো যে কখন জায়গা বলা যায় না। তো গল্প শেষ করে মুক্ত বাতাস খাওয়ার জন্য আর বান্ধবী ছাদ বাগান দেখার জন্য ছাদে চলে আসছি। তো ছাদের একটু ভিডিও করলাম আর আকাশে বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছে, ওদের একটু ভিডিও করে রাখলাম। ছাদ থেকে আসে বিকালে নাস্তার আয়োজন। তো নাস্তা করে বাসার উদ্দেশ্যে রওনা দিছি, বান্ধবী তো আসতে দিবেই না। আসলে কি কথায় বলে না, দুঃখ সবাই দিতে পারে কিন্তু দুঃখ সবাই সইতে পারে না। কিন্তু আমার বান্ধবী দুঃখ সহনশীল একটা মেয়ে। বাসার উদ্দেশ্যে আবার খাবার পাঠিয়ে দিচ্ছে।